হ্যালো এভরিওয়ান, কেমন আছেন সবাই? আশা করি সবাই ভালো আছেন। আজকে আপনাদের সামনে কিছু গুরুত্বপূর্ণ ট্রিক্স শেয়ার করার জন্য হাজির হয়েছি। একটা রুমের বৈদ্যুতিক সংযোগের আপনার যদি দেখাই কয়টা সুইচ আছে, চারটা সুইচ। একটা দুইটা লাইট, একটা টিউবলাইট, একটা আপনার ডিম লাইট, ওকে, আর একটা ফ্যান আর একটা পাওয়ার সকেট। এই সম্পূর্ণ মিলে সর্বোচ্চ যদি আপনার চারটা লাইটে আমি ধরি আপনার 100 ওয়াট, 100 ওয়াট, 100 ওয়াটের সমান সমান আপনার আর ফ্যান টোটাল 2 থেকে 3 এম্পিয়ার লোড হবে। এর বাইরেও যদি আপনি হেয়ার ড্রায়ার অথবা অন্য কোনো হ্যাভি ইলেকট্রনিক্স জিনিসপত্র ইউজ করেন, সেটা আপনার 5 এম্পিয়ার বা 6 এম্পিয়ার, সর্বোচ্চ 7, 8, 10 এম্পিয়ারের উপর লোড যাওয়ার কথা না। সেক্ষেত্রে আমি যদি সার্কিট ব্রেকার আপনার ইউজ করি, আপনার 10 এম্পিয়ারের সর্বোচ্চ লোড 10 এম্পিয়ার, আর আমার যে আপনার সঞ্চালন যে লাইনটা আছে এসডিবি বোর্ড হইতে আপনার সুইচ বোর্ড পর্যন্ত, সেখানে আমার লাইনটা থাকে আপনার মোটামুটি আমরা দেই 2.0 RM তার, 2 RM, অর্থাৎ 2 RM তারের সর্বোচ্চ ধারণ ক্ষমতা 20 এম্পিয়ার লোড। সে জায়গায় আমি যদি এইখানে আপনাদেরকে যদি দেখাই 40 এম্পিয়ারের একটা সার্কিট ব্রেকার ব্যবহার করি, তাহলে আপনার এই 2 RM তারে যদি লাইন শর্ট সার্কিট হয় তাহলে আপনার তারটাই গলে যাবে, কিন্তু সার্কিট ব্রেকার পড়বে না। অতএব আমাদেরকে এই জিনিসটা লক্ষ্য রাখতে হবে টেকনিশিয়ান ভাইদের, যে 2 RM তার যদি আমরা সঞ্চালন লাইনের মনে করেন যে এসডিবি থেকে সুইচবোর্ড পর্যন্ত ব্যবহার করি, তাহলে অবশ্যই আপনার সার্কিট ব্রেকারটা 10 এম্পিয়ারের উপরে ব্যবহার করা যাবে না। যদি আমরা 10 এম্পিয়ারের উপরে সার্কিট ব্রেকার ব্যবহার করি, সেক্ষেত্রে আমাদের বৈদ্যুতিক সঞ্চালন লাইনের কেবলটাই পুড়ে যাবে, সার্কিট ব্রেকার অফ হবে না। তাহলে সার্কিট ব্রেকার আমাদের যে উদ্দেশ্যে লাগানো হচ্ছে, এই লাগানোর উদ্দেশ্যটা আমাদের সফল হবে না। অতএব আমরা যারা টেকনিক্যাল ভাইয়েরা আছি, অবশ্যই এসডিবি বোর্ড সাজানোর আগে আমার কত RM কেবলস আছে, আর এই কেবলসে কত এম্পিয়ার বিদ্যুৎ ধারণ ক্ষমতা আছে, এবং আমি কত এম্পিয়ারের সার্কিট ব্রেকার ইউজ করছি, এই জিনিসটা নিশ্চিত হওয়ার জন্য অবশ্যই যেন আমরা নিশ্চিত হয়ে দেই, যেন একটা বিল্ডিংয়ের মালিক আমাদেরকে টেকনিক্যাল প্রবলেমের জন্য সেই বিল্ডিংয়ের আপনার কেবলসের ক্ষতিগ্রস্ত না হয়। এই জিনিসটা আমাদের অবশ্যই ভাবা উচিত। এইভাবে যদি আমরা হিসাব করে যদি আমাদের সঠিকভাবে আমরা কাজগুলো করি, তাহলে আপনার মনে করেন যে মালিকরা কখনোই ক্ষতিগ্রস্ত হবে না এবং বৈদ্যুতিক দুর্ঘটনা থেকে আমরা বাঁচতে পারবো। এই সবাইকে সচেতনমূলক পোস্ট করছি। সবাইকে ধন্যবাদ, পাশে থাকবেন। থ্যাংক ইউ।